গত ২৪ ঘন্টায় ভারতে কী ঘটেছে। রেলের নতুন নিয়ম অনুযায়ী টিটি প্যাসেঞ্জারের টিকিট রাত্রি ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত চেক করতে পারবে না। কিন্তু যদি প্যাসেঞ্জার ১০টার সময় বা ১০টার পরে উঠে, রাত্রি ১০টার পরে বা ১০টার সময় উঠে, তাহলে সেক্ষেত্রে ওই প্যাসেঞ্জারের টিকিট টিটি চেক করতে পারবে। ভারতের যে সমস্ত সৈনিক মালদ্বীপে ছিল তা ভারত সরকার একে একে সব কিছু রিমুভ করে দিল মালদ্বীপ থেকে। অপরদিকে এসএসসি মামলায় যে ২৬,০০০ চাকরি চলে গিয়েছিল হাইকোর্টের রায়ে, এবং সুপ্রিম কোর্টে যে কেস গিয়েছিল সেই নিয়ে নয়া মোড় দেখা যাচ্ছে মোদি সরকারের নতুন পদক্ষেপ। সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন, চ্যানেলে সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এর। অপরদিকে বাড়ানো হলো গরমের ছুটি নির্দেশিকা রাজ্য সরকারের। তীব্র গরমের দাবদাহ থেকে বাঁচাতে রাজ্যের সব স্কুলগুলিতেই গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দিয়েছে নবান্ন সূত্রে জানা গিয়েছে যে আগামী ২৩ জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি স্কুল বন্ধ থাকবে। তবে সিলেবাস শেষ করতে গরমের ছুটিতে অনলাইন ক্লাসের দাবি তুলেছিল শিক্ষা দপ্তর, কিন্তু প্রচণ্ড গরমের কারণে সেই সিদ্ধান্তকে আপাতত মুলতুবি রাখা হয়েছে। অপরদিকে এসএসসি মামলায় একজনেরও চাকরি যাবে না। এসএসসির ২৫,০০০ চাকরিহারাদের নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের। ফের স্কুল সার্ভিস কমিশনের চাকরিহারাদের নিয়ে মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন তৃণমূলের যুবরাজ। রীতিমতো শোভাযাত্রা করে মনোনয়ন জমা দিতে দেখা যায় তাকে। হাই ভোল্টেজ কেন্দ্র ডায়মন্ড হারবারের লড়ছেন স্বয়ং তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। বামদের প্রার্থীর প্রতীক উর রহমান। তৃণমূল প্রার্থীর বিপরীত প্রতিদ্বন্দ্বী করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। এসএসসি মামলায় চাকরি বাতিল নিয়ে আপাতত স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এসএসসি নিয়ে মামলার ব্যাপারে অভিষেক বলেন, দুটি ইস্যুকে কেন্দ্র করে লড়াই করছে এরা ভোটে। এক হচ্ছে এসএসসি, দুই হচ্ছে সন্দেশখালী। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। লাড্ডু বিতরণ করছিল চাকরি গেছিল বলে, বাজি পটকা ফাটিয়েছিল বিভিন্ন জায়গায়। ২৫,০০০ জনের চাকরি বাতিল। সুপ্রিম কোর্টে গিয়ে দু থাপ্পড় খেয়েছে। এসএসসির বেলুনে আলপিন সুপ্রিম কোর্ট ফুটিয়ে দিয়েছে। পুরো বাতিলের যে অর্ডার ছিল তার উপরে সম্পূর্ণ স্থগিতাদেশ দিয়েছে ১৬ই জুলাই পর্যন্ত। একজনেরও চাকরি যাবে না। আমরা তো বলেছিলাম কারো চাকরি যেতে দেব না। অপরদিকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথায় শোরগোল রাজ্যে। আমি মুখ্যমন্ত্রী হলে কি বললেন চলুন জেনে নিই। লোকসভা নির্বাচনে বাংলার হাই ভোল্টেজ কেন্দ্রগুলির মধ্যে একটি তমলুক, যার কারণে হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির টিকিটে এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অভিজিৎ বাবু। আইনের আদালত থেকে বর্তমান তিনি জনতার আদালতে। রাজনীতিতে যোগ দেওয়ার আগে থেকেই গঙ্গোপাধ্যায় নিয়ে চর্চার শেষ নেই। আর বিজেপিতে যোগদানের পর থেকে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় প্রাক্তন বিচারপতি। অন্যদিকে আবার অবসরকালীন টাকা হাতে আসেনি, অসুস্থ হয়ে মৃত্যু শিক্ষিকার। ডিআই অফিসে ধর্নায় বসলেন শিক্ষকরা। অপরদিকে আবার জানালো পর্ষদ সভাপতি গৌতম পাল, টেট অভিযোগ এলে খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। প্রকাশিত হয়েছে প্রাথমিক টেট পরীক্ষার মডেল আনসার কি। প্রাথমিক টেট ২০২৩ পরীক্ষার সম্ভাব্য মডেল আনসার কি বা আদর্শ উত্তরমালা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। উত্তর নিয়ে কোনো প্রার্থীর আপত্তি থাকলে চ্যালেঞ্জ জানাতে পারবেন তারা। তবে এর জন্য প্রার্থীকে প্রতি প্রশ্নপিছু টাকা জমা করতে হবে। প্রশ্ন নিয়ে চ্যালেঞ্জ জানানোর জন্য সময়সীমা পেয়ে যাচ্ছেন ১০ মে থেকে ৯ জুন। এই সময়ের মধ্যেই যে কোনো প্রার্থী চ্যালেঞ্জ করতে পারবেন। এর জন্য প্রশ্নপিছু ৫০০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে। যদি দেখা যায় প্রার্থীর চ্যালেঞ্জ ভুল রয়েছে তাহলে সেই টাকা তিনি আর ফেরত পাবেন না। তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুল ধরিয়ে দিলে সেই টাকা তিনি ফেরত পাবেন। এই বিষয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, প্রার্থীদের তরফে কোনো অভিযোগ এলে সেই বিষয় খতিয়ে দেখবেন বিশেষজ্ঞরা। উত্তরপত্রে কোনো ভুলভ্রান্তি থাকলে তা শুধরে চূড়ান্ত মডেল অনুসার করে আপলোড করা হবে। তারপর টেটের ফল প্রকাশিত হবে। তবে টেটের ফল প্রকাশের পর উত্তরপত্র নিয়ে আর কোনো অভিযোগ শোনা হবে না। প্রসঙ্গত উল্লেখ্য, টেট পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে একাধিকবার অভিযোগ উঠেছে। এই নিয়ে বারে বারে মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। আদালতে প্রশ্নের মুখে পড়তে হয়েছে পর্ষদকে। তবে আবার সেই বিতর্ক নিরসনে আগাম তৎপর প্রাথমিক শিক্ষা পর্ষদ। মডেল উত্তরপত্র নিয়ে যদি কোনো সন্দেহ থাকে তাহলে যে কোনো
প্রার্থী আগেই অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। অপরদিকে ফিনান্সিয়াল ইয়ার 2024-এর ভিতর ইকোনমি 8% বাড়ার কথা বলছেন কেন্দ্র থেকে। আবার কথা হচ্ছে 2027 পর্যন্ত ভারত জার্মানি এবং জাপানকেও পিছনে ফেলে দেবে এবং দুনিয়ার তৃতীয় লার্জেস্ট ইকোনমি হয়ে যাবে, এমনই অনুমান করা যাচ্ছে। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।